নমস্কার, আমি ভারতীয় জনতা পার্টির একজন সমর্থক মাত্র, শান্তিরঞ্জন বিশ্বাস। এর বেশি কিছু আমি নই। তো গতকাল দেখলাম প্রেস কনফারেন্স করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে আমি ইস্তফা দেব না, আমি পদত্যাগপত্র পেশ করব না। আমরা তো হারিনি। এটা কোন ধরনের পাগলামি? এই 15 বছরে ওনার বহু পাগলামি আমরা দেখেছি। পশ্চিমবঙ্গবাসী অসংখ্য পাগলামি দেখেছে, তা সকলেই জানে। ওনার কথা নিয়ে, ওনার আচরণ ভঙ্গি নিয়ে অনেকেই ব্যঙ্গ ফেসবুক করেছে এর আগে, সকলেই জানে। সেগুলো আর আমি তুলে ধরতে চাইছি না। কিন্তু এখন একই পাগলামি যে আমি ইস্তফাপত্র দেব না, আমরা হারিনি। এ কোন ধরনের কথা? বাবু শুভেন্দু অধিকারী সহ আমি উচ্চতর নেতৃত্বের কাছে আবেদন জানাবো যে এই বিষয়টা আপনারা একটু দেখুন। কোনো মতেই কিন্তু মমতা ব্যানার্জিকে আর ছেড়ে দেওয়া যাবে না। উনি যা করেছেন পশ্চিমবঙ্গবাসীদের নিয়ে তা সকলেই জানে। আমি নতুন করে কিছু বলতে চাই না। ওনার বলতে গেলে ওনার কাজের ফিরিস্তি, ওনার আচরণের ফিরিস্তি যে কত হবে তার ঠিক নেই। ওনাকে পশ্চিমবঙ্গবাসী বড় আদর করে এনেছিলেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর জন্য 2011-তে। কিন্তু উনি এসে মুখে গণতন্ত্র বলে এক নায়কতন্ত্র শুরু করলেন। সেই প্রথম থেকে এই পর্যন্ত যা করবেন তাই, যা বলবেন তাই, কোনো যুক্তি নেই, কারোর সঙ্গে কোনো আলোচনা নেই, যা করবেন তাই। উনি যারা চাইছে না কোনো টাকা, বিশেষ করে পুজো কমিটিগুলোর কথা বলছি, গত বছর দিয়েছিল 85,000 টাকা, এবার কি বলছে? গতবার হয়েছে 85, 85, এবার কি 90, 95, 1, ওকে 1,10,000। কার বাপের সম্পত্তিগুলো? উনি তো নিজেই বলেন যে আমি রাস্তার মানুষ, এবং উনি যে রাস্তার মানুষ তা কিন্তু পশ্চিমবঙ্গবাসী দেখেছে। কাউকে হেয় প্রতিপন্ন করার ইচ্ছে আমার নেই, কিন্তু এটাই বাস্তব। কি ছিল ওনার 2011-র আগে আর আজকে কি হয়েছে? এই রকম টাকা পয়সা, মানুষের পাওনা টাকা, যেমন যারা চাকরি বাকরি করছেন তাদের ডিএ, পেনশনারদের ডিএ দেবেন না তো দেবেনই না। মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেও দেবেন না, কোর্টের অর্ডার পেলেও দেবেন না। অথচ যারা চাইছে না তাদেরও ঝোলা ভর্তি করে পয়সা দিচ্ছেন। এই যে এ ভাতা সে ভাতা দিয়ে ইলেকশনের পূর্ব মুহূর্তে যেটা করলো সকলেই জানেন। কিন্তু মানুষ তো বুঝে ফেলেছে যে এই মানুষটার দ্বারা পশ্চিমবঙ্গ চালানো সম্ভব নয়। ইনি পারবেন না, ইনি সে পর্যায়ে নেই। প্রত্যেকটা ব্যাপারে এমন কিছু কর্ম করেছেন, উনি খেলো হয়ে গেছেন। ওনাকে কেউ মূল্য দিতে চাইছে না। ওনার দলের লোকও ওনাকে সামনে রেখে তারা তাদের আখের গোছাতে ব্যস্ত। এর আগে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত মুখ্যমন্ত্রী এসছেন, যেমন প্রফুল্লচন্দ্র ঘোষ, যেমন ডক্টর বিধান রায়, যেমন প্রফুল্লচন্দ্র সেন, অজয় মুখোপাধ্যায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, এতগুলো মুখ্যমন্ত্রী এসছেন। কোনো সময় অবশ্য রাষ্ট্রপতি শাসন ছিল, সে সকলেই জানে। তো শেষে এলেন মমতা ব্যানার্জি এদেরকে দেখে এদের আচরণ একটু ফলো করতে পারলেন না? এদের তো একটা ভালো জায়গা আছে। উনি মানুষের আচরণ দেখে কি সেটা রপ্ত করতে পারলেন না? উনি আজ এই যে পাগলামিটা করছে, এই পাগলামিটা কি মেনে নেওয়া যায়? আপনারা বলুন, এটা কোন ধরনের পাগলামি? আমরা হারিনি, আমি পদত্যাগপত্র দেব না। বহু পাগলামি উনি করেছেন। ওনার সরস্বতী পুজোর মন্ত্র পড়ার কি দরকার? জয় জয় দেবী চরচার সারে কুচযুগ ভূত মুক্তাহারে, কি প্রয়োজন ছিল সমস্ত কথাবার্তাগুলো বলার? মানুষের কাছে পাগলি সেজে গেছেন উনি। আর এখন শেষে এসে যা বলছেন, যা করছেন, এগুলো কিন্তু কাম্য নয়। এইবার যে ভোট হয়েছে, ইলেকশন হয়েছে, সকলের মুখে একই কথা যে এত সুন্দর ইলেকশন আমরা জীবনে দেখিনি। HIR হয়েছে, সেখানে আপনার আপত্তি কেন? HIR তো একটা স্বচ্ছতা, একটা অনুষ্ঠান আমরা করলাম, সেই অনুষ্ঠানের হিসেব করা, স্বচ্ছতা, কত আয় কত ব্যয়, এই হিসেবটাও কি আপনি করবেন না, করতে দেবেন না? HIR বলেছেন আমি এর মধ্যে নেই, HIR করতে দেবো না, HIR যদি করে আমার দেহের উপর দিয়ে, মরা দেহের উপর দিয়ে যাবে, এই সমস্ত কথাবার্তা আপনি বলেছেন। আর এখন বলছেন যে আমি পদত্যাগপত্র পেশ করব না। আমি অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির উচ্চতর নেতৃত্বে যারা রয়েছেন তারা বিষয়টা ভাবুন। আমরা কিছু ক্ষেত্রে জানি, আর সম্পূর্ণ সংবিধান এই ব্যাপারে আমি বলতে পারবো না। কিছু ক্ষেত্রে আমরা জানি যে সমস্ত কমিটির, সমস্ত পার্টিকে ডেকে, সবাইকে ডেকে পদত্যাগপত্র যদি কেউ না দিতে চায়, তাহলে সকলকে ডেকে আমরা তাকে বরখাস্ত করতে পারি সকলের অনুমতি নিয়ে। যদি সেরকম কোনো সুযোগ থাকে, তাহলে শেষ পর্যন্ত আপনারা উচ্চতর নেতৃত্বে যারা, আমি মনে করি বিনীতভাবে আবেদন, আমার এই ব্যাপারটা আপনারা দেখবেন। নতুন করে আবার কিছু পাগলামি সৃষ্টি হতে দেওয়া যাবে না। সময় খুব কম।
এরপর আমি মনে করি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যে সমস্ত বই রয়েছে বইগুলো তো ওনাদের ইচ্ছে মতো, বইগুলো কিন্তু ওনাদের ইচ্ছে মতো। বইগুলোর মধ্যে আমরা তো পড়াশোনা করেছি, আমরা জানি বইগুলো ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যে বইগুলো ওনাদের আছে সমস্ত বই ওনাদের ইচ্ছে মতো। বাজারে কিন্তু যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন, কোয়ালিফিকেশন সম্পন্ন রাইটার আছে, তারা বই লিখতে পারে, তারাই লিখুক না। সমস্ত বই নিজে লিখে লাভটা কি, সরকারের লিখে লাভটা কি? বরং তাদের রুজি রোজগার বাড়বে, তাদের মধ্যে যে একটা ব্যবসায়ের আন্তরিকতা সেটা বাড়বে। বইয়ের বাজার তো একদম শেষ হয়ে গেছে, যা খুশি উনি চালাচ্ছেন উনি নিজের মতো করে, কারোর কোনো কথা শুনছেন না। এই বই চেঞ্জ হওয়া উচিত। এবার সরকারি পক্ষের থাকবে দুটো বই, যেমন আমরা ছোটোবেলায় দেখেছি, বাংলা এবং ইংরেজি। এই দুটো বই হয়তো থাকবে, রাখা যেতে পারে। কিন্তু অন্যান্য বই আমার মনে হয় বাজারে যে সমস্ত রাইটার, কোয়ালিটি সম্পন্ন রাইটার, তারা লিখলে বোধহয় ভালো হবে। কারণ প্রত্যেকেই চাইবে আমি ওর থেকে ভালো লিখব, কম্পিটিশন বাড়বে, তাতে কিন্তু বিষয়টা ভালো হবে। শিক্ষা তো একদম জলাঞ্জলি দিয়েছে, শিক্ষার কিচ্ছু নেই। তো সেই শিক্ষাটা যাতে বাড়ে, আমি সেই জন্যেই এই কথাগুলো বললাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেছেন বিজেপির প্রতি আমার কোনো ক্ষোভ নেই, ক্ষোভ হচ্ছে ইলেকশন কমিশনের প্রতি। এক্ষেত্রে আমি বলবো ইলেকশন কমিশন যে কাজটা করেছেন তা যথোপযুক্ত কাজ করেছেন। পশ্চিমবঙ্গের শত সহস্র শুভবুদ্ধি সম্পন্ন মানুষের হয়ে কাজটা করেছেন। এসআইআরটা সঠিক হয়েছে এবং এসআইআর এর পরে যে ভোটটা হয়েছে, ইলেকশনটা হয়েছে, তা তুলনাবিহীন, প্রত্যেকের পছন্দ হয়েছে। শুধুমাত্র অল্প কিছু লোক যারা টিএমসিতে থেকে করে কমে খাচ্ছে তাদের মনে ভালো হয়নি। যেমন ওই কিছু ছেলেমেয়ে বলে না যে আজকে পরীক্ষা একদম ভালো হয়নি, এত গাঢ় ছিল, তো সেই রকম যারা করে কমে খাচ্ছে এদের কাছে খারাপ হয়েছে। কিন্তু আসলে ইলেকশন এবার এত সুন্দর হয়েছে, একটা বাজি পটকা ফোটেনি, কারোর প্রাণহানি হয়নি, কোনো রকম অসুবিধা কেউ ভোগ করেনি। এর জন্য আমরা ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশন তৎসহ ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। সবশেষে বলছি, বিদায়ী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি উনি স্বেচ্ছায় পদত্যাগপত্র পেশ না করেন, তাহলে উচ্চতর নেতৃত্বের কাছে পুনরায় আমার আবেদন, আপনারা সংবিধানকে সম্মুখে রেখে আপনারা যথোপযুক্ত কাজ করুন। মমতা ব্যানার্জিকে প্রয়োজনে বহিষ্কার করুন লিখিতভাবে। আর যতগুলো কেস হয়েছে মমতা ব্যানার্জির নামে, এক্ষুনি ওনাকে তিহার জেলে পাঠানোর ব্যবস্থা করুন। আমি বিজেপি নেতৃত্বের উচ্চপদস্থ নেতৃত্বকে অনুরোধ করব যে আপনারা কলকাতায় কিন্তু ভালো কাজ করতে পারবেন না, লেগেই থাকবে। আমরা তো জানি যে টোটালি হচ্ছে বিছুটি পাতার ঝাড়, এ সুস্থ থাকতে দেবে না। আপনারা ঠিকভাবে কাজ করতে পারবেন না, নিজে নিজে হোঁচট খেয়ে বলবে বিজেপির লোকজন আমাকে ঠেলা দিয়ে ফেলে দিয়েছে। সুতরাং যদি উনি স্বেচ্ছায় পদত্যাগপত্র পেশ না করেন, তাহলে আপনাদের কাছে বলবো, বিনীতভাবে বলবো, আপনারা এর ব্যবস্থা নিন। আর উনি পালিয়ে না যেতে পারে আপনারা পুলিশ দিয়ে এগুলো তদারকি করুন। নমস্কার।